হে আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এটা কি দেখলাম? আল্লাহ, আল্লাহ, ছোট থেকে এই বাড়িতে মানুষ হয়েছি আল্লাহ, তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। এদের অনেক নুন খেয়েছি আল্লাহ, এদের জন্য কিছুই করতে পারিনি আল্লাহ, তাই তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। চাচা মারা যাওয়ার পর ভাইজান নেশার জগতে ধাবিত হয়েছে আল্লাহ, তাকে নেশার হাত থেকে রক্ষা করো আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ, তুমি পরম দয়ালু আল্লাহ, তুমি রক্ষা করতে পারো আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ আমার কাছে এই পাপী বান্দা হাত তুলেছে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, তাকে এই নেশার পথ থেকে উদ্ধার করো। তুমি তো চাইলে সবই পারো। আমার স্বামীকে তুমি এই নেশার পথ থেকে উদ্ধার করো, তাকে তুমি ঈমান দাও আল্লাহ, সেজন্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে সে তোমার সঠিক পথে আসার তৌফিক দান করো তাকে আল্লাহ। আমার ভাইজানকে ভালো পথে নিয়ে আসো আল্লাহ। হে আল্লাহ, আমার ভাইজান যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহ, তোমার কথা মতো চলে আল্লাহ। হে আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, তুমি ছাড়া এই দুনিয়াতে আমাদের কেউ নাই আল্লাহ। হে আল্লাহ, দয়া করো আল্লাহ, আমার সংসারটাকে তুমি বাঁচাও আল্লাহ, তুমি দয়া করো, তুমি রক্ষা করো আল্লাহ, তুমি রক্ষা করো। তুমি তো দয়ার সাগর, তুমি তো চাইলেই সবই পারো। তুমি সব মানুষকে হেদায়েত দান করো, সাথে আমার স্বামীকে সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ, তাকে এই নেশার পথ থেকে ফিরিয়ে নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। এই সূচনা, সূচনা, আসতেছি। এরা ডাকলে কোথায় যে থাকে? কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? আর সিগারেটের প্যাকেটটা কই? তোমার সিগারেটের প্যাকেট কই সেটা আমি কিভাবে কব? আরে এখানেই তো মনে হচ্ছিল। তাহলে কি আমি কি সামনে রেখে তোমাকে ডাকছি নাকি? আচ্ছা যে খাও তুমি, তুমি জিজ্ঞাসা করতেছো আমাকে, আমার কি কোনো কাজ কাম নাই? সিগারেটের প্যাকেটের কি হাত পা বের হয়েছিল নাকি? তুমি এইভাবে কথা বলতেছো কিসের জন্য? আমি তো রান্না বান্না করতেছি, একটু খুঁজে দেখলেই তো পারো। তুমি কই রাখছো সেটা তুমি জানো, সেটা আমি জানি? শোনো, মুখে মুখে এত কথা বলো না, যাও চোখের সামনে যাও। আচ্ছা ঠিক আছে। বলে তো কোনো কাজ হবে না আমার। ওই আসো, রান্না বান্না হয়ে গেছে, খাই যাও, তাড়াতাড়ি আসো। কি দিয়ে রান্না করেছো? কি দিয়ে রাঁধবো? শাক রাঁধেছি, শাক ভাজি করছি। শাক ভাজি আমি খাই। তো আশ্চর্য, বাজার করার একটা খোঁজ নাই, তুমি শাক ভাজি খাও না। 3 দিন আগে তোমাকে কইছি না বাজার করার কথা? ফরাত কোন দেশে থাকে? ফরাকদের বাজার করতে পারো না? ফরাত কি করে মানে কি? ফরাত আর কি করবি? টাকা থাকা লাগে না? খালি ফরাত থাকলে বাজার আসে? দে টাকা দে, আমি বাইরে যাই খাবার খাবো, দে। আচ্ছা
আচ্ছা আমি টাকাটা কই পাবো? আমি কি কামাই করি নাকি? আর ওই টাকা লিয়ে যায় তুমি যে কি করো সেটা বুঝে আমি জানি না। যাও তো সব সাইফাস গিলতে। কি হয়েছে? আমি সাইফাস খাই, তো সাইফাস- সাইফাস খাই, সাইফাস খাই। মারি ভালো। পারো তো খালি ওই মারতে, এছাড়া তো আর কিছু পারো না। কি হয়েছে ভাবি? কি আর হবি ভাই, আমার পুরা কপালে যা আছে তাই তো হয়। ভাবি কাইদেন না ভাবি, কি হয়েছে ভাবি কোন? বাজার নেই একটা 3 দিন, কি করবো আমি শাক ভাজি করছি, তারপর টাকা এসেছে, টাকা দিনে কইছি যে সাইপাস গেল, আর অমনি আমার গলা চেপে ধরে মারতে শুরু করছে। ভাবি কিছু মনে করেন না, ধৈর্য ধরেন, ভাই একদিন ঠিকই ভালো হয়ে যাবে। আর কত ভাই এরকম করে একটা মাস কত মারধর খাইতে পারে, সব সময় ধরে মারে। হ ভাবি আমি তো সবই বুঝি, কিন্তু কি করবেন কোন? তারপরেও একটু ধৈর্য ধরেন, দেখেন ভাই ঠিকই একসময় ভালো হয়ে যাবে। আল্লাহ জানে কবে ওর সুবুদ্ধি হবে, কবে আল্লাহ ওর হৃদয় দান করবি, সেই দিন এরকম নেশা বাদ দিবি, মারধর বাদ দিবি। ভাবি একটু ধৈর্য যখন ধরছেন আর একটু ধৈর্য ধরেন, ভাই ঠিকই ভালো হয়ে যাবে। আমি তো আপনার আসলে কষ্ট বুঝি, কিন্তু কি করা যাবে বলেন? ঘরে যান ভাবি। আচ্ছা ঠিক আছে, ওই যে রাধা হয়ে গেছে, তুমি যে খাইলো। আল্লাহ এই সোনার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমার বড় ভাইকে হৃদায়ত দান করো আল্লাহ। আল্লাহ সংসারে শান্তি ফিরিয়ে দাও আল্লাহ। ভাবি ভাবি বাজারে ব্যাগটা নিয়ে আসেন তো ভাবি। আচ্ছা তুমি যে বাজারে ব্যাগ ছেলা, বাজারে ব্যাগ দিয়ে কি করবে? কয়টা বাজার করে নিয়ে আসি ভাবি। বাজার করবে মানে তুমি টাকা কোনে পাইলা যে তুমি বাজার করবে? আরও কথা কইেন না ভাবি, ওই যে ভিটে যে বাঁশ বাগান আছিল, হ্যাঁ এখন তো আর এটা বাঁশও নাই, সব কাটি কুটে সাফ করে হেলাইছে। 2-3টে মোতা রয়েছে আর ছোট ছোট কয়েকটা বাঁশ রয়েছে, ওর মধ্যে তুমি দুটি কাটলেন, কাটিয়ে করলেন যে 8 লিটার বেশি কিছু বাজার করলে আসে। ভাবি কি কব দুঃখের কথা, ভাই করে যে অটল সংসার ছিল, আমারে বাচ্চা ছাড়াই কাজ করে খাইছে এই বাড়ি। ছোটবেলা বাপ আমাকে রাহি গেল এই বাড়িতে, আমিও এই বাড়িতে থাকি গেলাম। অনেক দিনকের কথা ভাবি, আজ আমিও বড় হয়ে গেছি, তাই আপনার করে ছাড়িয়ে চলে যাবে পারলাম না ভাবি। কি করব ভাবি, ভাই আর ভালো হইলো না, সংসারটা আস্তে আস্তে শেষ হয়ে গেল, বড় দুঃখই হয় ভাবি। ও আর কোনোদিন ভালো হবে না। যে বাড়ির ভাত খায়া কত লোক মানুষ হয়েছে, আর সেই বাড়িতেই বাজার করার টাকা থাকে না। ভাই কান্নাকাটি করো না ভাই, আসলে আজকে যত কিছু হয়েছে না সব তোমার ওই ভাইয়ের জন্য। আমিও বুঝি ভাবি, আল্লাহর কাছে কতই কান্নাকাটি করি যে আল্লাহ তুমি আমার ভাইজানকে ভালো করো আল্লাহ, আবার সেই সোনার সংসারটা তুমি ফিরিয়ে দাও আল্লাহ। ভাবি আমি জাবির বাড়ি নিয়ে বাড়িতে বড় মায়া হয়, খুব ছোটবেলা থেকে এই বাড়িতে আমি মানুষ হয়েছি, ভাইজানক ছাড়া ভালো লাগে না, আপনার ঘরে ছাড়া ভালো লাগে না। আচ্ছা শোনো, খাইতো না, আমি জানি যে তোমার ভাই তোমার সাথে খারাপ আচরণ করে, তোমাকে চলে যাইতে বলে। খারাপ আচরণ করে এই জন্য দুঃখ পাই না, দুঃখ পাই যে ভাই আল্লাহ তুমি জ্ঞান দান করো, ভাই যেন মানুষের মতো মানুষ হয়, এই সংসারটা যেন আবার সেই রকম দেখতে পারি। কি করো ভাই কো, এখন তো তোমার আমার দোয়া করা ছাড়া কিছু নেই। আল্লাহ যদি কোনোদিন ওকে ভালো করে তাহলে ভালো হবে, যতদিন না ওর নেশা সারবে ততদিন ও কখনো ভালো হবে না, আর এই সংসারে অবমাননা দূর হবে না। তাই যেন হয় ভাবি,
তাই যেন হয়। যাই ভাবি, আপনি ঘরে যান। আচ্ছা যাও। একটা মানুষ যে এই বাড়িতে খায় দেয় মানুষ, সেও কিনা তার মায়া করে, সংসারের চিন্তা ভাবনা করে। অথচ আমার স্বামীটাকে দেখো, সারাদিন নেশা আর নেশা, তার সংসারে কোনো চিন্তা নেই, সংসারের কথাই ভাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এটা কি দেখলাম? আল্লাহ, এই এই কি হইছে? এরকম তোমরা আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। কি হইছে তোমার? তুমি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখেছি, আমাকে বিশাল একটা দুঃস্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছো কত? আমাকে সাপ বিচ্ছু খেয়ে ফেলছে। আমি আর পাপ কাজ করবো না, তোমরা আমাকে মাফ করে দাও। আমি তোমাদের সঙ্গে অনেক অবিচার করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি বুঝতে পারছি। এখন থেকে বলি কি, 5 ওয়াক্ত নামাজ কালাম করো। আমি নামাজ পড়বো, তুমি আমাকে নামাজ শিখাবা। আচ্ছা আমি ফরাদকে বলে দেবো, তুমি ভালোভাবে নামাজ পড়ো। তাহলে চলো, আমি এখন উজু করে আসবো। আচ্ছা ঠিক আছে, আগে আমার চলো, কথাটা শোনো, চলো। একটু শান্ত হও। আর তুমি এরকম নেশা ভানটা করো না। আমি আর নেশা করবো না, খারাপ কাজ করবো না। চলো, আমাকে এখন গোসল করে উজু করে দাও। চলো। আচ্ছা চলো, আমি পানি তুলে দিচ্ছি, তুমি গোসল দিয়ে নামাজ পড়ো। আল্লাহ আল্লাহ